আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। তো আজকে আমরা দেখব হচ্ছে একটি প্রশ্ন যে আপনার হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোর মধ্যে লিখিত পরীক্ষা যে হয় ওই প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। তো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গণিত। অনেকে হচ্ছে গণিতে দুর্বল, কিন্তু লিখিত পরীক্ষায় গণিত আসলে আপনারা শর্ট টেকনিক ইউজ করে দিতে পারবেন না, পুরা গণিতের যে অঙ্কটা থাকবে ওইটাই করে দিতে হবে। তো আমরা আজকে প্রথমে গণিত থেকে শুরু করব। তো গণিত বিষয়টা নিয়ে শুরু করব, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলোও কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দেই। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইখান থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টার ধারণা পাবেন যে লিখিত পরীক্ষাটা কেমন হতে পারে। আর হচ্ছে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের প্রস্তুতিটা সঠিকভাবে হবে। তাছাড়া এই প্রশ্নটা কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে বা নিয়োগ পরীক্ষায় আসছিল, আপনার হচ্ছে ওই প্রশ্নটা বা কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আসছিল ওটা ভিডিওর শেষে বলবো। তাছাড়া প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে নিয়োগ পরীক্ষায়, সবগুলোর মধ্যে এইরকমভাবে আসার সম্ভাবনা হচ্ছে আপনার 90%। তো এইখানে দেখেন প্রথমে 4 থেকে 5টা অঙ্ক দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে প্রথম দিকে কি দেওয়া আছে, 1 নম্বরে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 8/3 অংশ হলে মুনাফার হার কত। দেখেন এইখানে হচ্ছে সুদের হার বা মুনাফার হারের যে অঙ্কগুলো ছিল ওই আপনার 9-10-এ ওইগুলার তাইকা অঙ্ক আসছে। তো এখানে দেখেন আমরা এটার সমাধান দেখতেছি। এখানে মনে করি আসল 8 টাকা, মুনাফা, তাইলে মুনাফা হবে 8/3 ইকুয়াল 3 টাকা। দেখেন এখানে 8 কাটাকাটি করছে বা ওয়ানে নিচে 1 আছে, লসাগুর মাধ্যমে এখানে 3 টাকা হয়। তাহলে মুনাফা এবং আসল মিলায় 11 টাকা হয়েছে, এবং মুনাফা আসল 11 টাকা হলে আসল হবে 8 টাকা, এবং মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে 11/8 টাকা। তারপরে দেখি, সুতরাং মুনাফা আসল মিলায় যদি 5,500 টাকা, যেটা আমরা ডাকে পাইছিলাম অঙ্কটার ইয়াতে দেওয়া ছিল, তো মুনাফা আসল মিলায় 5,500 টাকা হইলে উপরে হবে 8 পূরণ 5,500, নিচে হবে 11। এখন এইটা হচ্ছে আপনার উপরে 8 এবং 5,500 পূরণ, তারপরে কাটাকাটি করলে 4,000 হয়। তো আপনারা হচ্ছে ভিডিওটা একটু লম্বা হইলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এগুলো একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন, এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথাও থাকবে। তো ভিউয়ার্স, এরপর দেখেন মুনাফার থেকে আপনার হচ্ছে আসলটা বাদ দিতে হবে। এখানে হচ্ছে আপনার 1,500 টাকা। তাহলে দেখেন 4,000 টাকা 3 বছরের মুনাফা হয় 1,500 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা হয় উপরে 1,500, নিচে 4,000 পূরণ 3। তারপর এটাকে পূরণ এবং হচ্ছে ভাগ করার পর 2/25 টাকা হয়, যেখানে 12 সমস্ত হাফ হয়, অর্থাৎ 12 সমস্ত 1/2 হয়। তারপরে মুনাফার হার আমরা পাইলাম এখানে হচ্ছে 12 সমস্ত 1/2%। এখন দেখেন এটা হচ্ছে আপনার পদ্ধতি, এটাকে আবার বিকল্পভাবে করা যায়। তো বিকল্পভাবে যেটা করা যায় এটা আমি শর্টকাটে কথা বলবো। এখানে মনে করি আসল ক টাকা এবং মুনাফা আসল ক এর 8/3 টাকা, 3 ক বাই 8 টাকা। প্রশ্নমতে ক প্লাস 3 ক বাই 8 মাইনাস 5,500, আবার 8 ক প্লাস 3 ক বাই 8 ক মাইনাস 5,500, 11 ক মাইনাস 5,500 পূরণ 8। তারপর আবার এইদিকে দেখেন হচ্ছে বা ক ইকুয়াল 5,500 পূরণ 8/11 ইকুয়াল ক ইকুয়াল 4,000 টাকা। সুতরাং আসল 4,000 টাকা, মুনাফা মাইনাস আসল 5,500 মাইনাস 4,000 ইকুয়াল 1,500। আমরা জানি আই ইকুয়াল PM। এখন হচ্ছে আর ইকুয়াল I/PM। তারপরে উপরে 1,500, নিচে 4,000 পূরণ 300। তারপরে 8/1 পূরণ 100 পূরণ 1/100। তারপর হচ্ছে 12 সমস্ত হাফ পূরণ 1/100, 12 সমস্ত হাফ বা 1/2। এটাই হচ্ছে উত্তর। তো তারপরে আমরা হচ্ছে নতুন অঙ্কে চলে যাব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা 40 টাকা লাভ হবে। এখানে উত্তরটি দেওয়া আছে 10টি। এখন হচ্ছে অঙ্কটা আপনাদের অবশ্যই করে দিতে হবে। 40% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 40 ইকুয়াল 140 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে আপনার হচ্ছে 140/100 টাকা। তারপর হচ্ছে ক্রয় মূল্য 5 টাকা হলে 140 পূরণ 5/100 টাকা 60 টাকা। 60 টাকায় বিক্রি করতে হবে 2টি, 1 টাকায় বিক্রি করতে হবে 7/2। তারপরে 35 টাকায় বিক্রি করতে হবে 35 পূরণ 2/7
সমান সমান 10। অর্থাৎ এইটাও দেখেন হচ্ছে পাটিগণিত থেকে আসা নবম এবং দশম শ্রেণীর অঙ্ক। এগুলো হচ্ছে শতকরায় প্রকাশ লাভ ক্ষতির অঙ্কগুলো ছিল এবং এইগুলো ঐকিক নিয়মে অঙ্ক আমরা বলে থাকতাম। তো এরপরে আমরা দেখি পরবর্তীতে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাদের কি মনে আছে নবম এবং দশম শ্রেণীতে বীজগণিতীয় একটি আপনার হচ্ছে অধ্যায় ছিল থিটার। তো এখান থেকে সেই অধ্যায়ের অঙ্ক ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স ওয়াই ইকুয়াল 6 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করুন। এখন দেওয়া আছে এক্স প্লাস 5 এবং এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 xy ইকুয়াল 25, তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 25 স্কোয়ার প্লাস এইখানে দেখেন 4 ইন্টু 6, এখানে এক্স ওয়াইয়ের মান বসানো হয়েছে। তারপরে দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 25 মাইনাস 24, তারপরে এখানে রুট করা হয়েছে। তারপরে দেখেন এখানে 25 থেকে 24 গেলে হচ্ছে রুটটাকে 1কে রুট করা হয়েছে। এখন এক্স মাইনাস ওয়াই এর মান পাওয়া গেছে 1। এবার হচ্ছে আপনারা দেখেন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, তারপরে যোগ করে 6x ইকুয়াল 2x ইকুয়াল 6, 3x x ইকুয়াল 3, এখানে বিয়োগ করে হচ্ছে 2y ইকুয়াল 4 y ইকুয়াল 2। প্রদত্ত রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 5, 3 এর উপর 5 এবং প্লাস 2 এর উপর 5, 243 প্লাস 32 ইকুয়াল হচ্ছে 275। তো এটা হচ্ছে সহজই ছিল অঙ্কটা। এবার হচ্ছে আমরা ওই থিটার অঙ্কটা দেখব এখানে কিভাবে ইউজ করা হয়েছে। তো এটা ছিল বীজগণিত থেকে। তারপরে চলুন নেক্সট অঙ্কে চলে যাই আমরা। তো এখানে দেখেন লগ 10, তারপরে 98 প্লাস রুট এক্স 2 মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু এক্স এর মান কত। এখানে এক্স এর মান বের করতে বলছে। এখানে লগের সূত্র ইউজ করতে হবে। তা লগ 10 ইকুয়াল 98 প্লাস রুট 2x মাইনাস 12x, আমি একটু এভাবে বলতেছি, প্লাস 36 ইকুয়াল হচ্ছে 2। এখন আবার দেখেন এখানে দেখেন 12কে ভাঙানো হয়েছে। ভাঙানোর পরে আপনার হচ্ছে এখানে কমন নেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে দেখেন আমরা চতুর্থ লাইনে আছি লগ 10 98, এদিকে নিয়ে আসছে রুট উঠায় দেওয়া হয়েছে, অর্থাৎ 2 এবং রুট কাটাকাটি করা হয়েছে। তারপরে 98 প্লাস এক্স মাইনাস 6 এবং ইকুয়াল 2। এখন দেখেন 98 থেকে 6 গেলে হচ্ছে 92 প্লাস এক্স ইকুয়াল 2। এবার হচ্ছে 92 প্লাস এক্স ইকুয়াল 10 এর উপর স্কোয়ার করছে। এখানে দেখেন লগ উঠায় দিছে। তারপরে এক্স ইকুয়াল 100 থেকে 92 মাইনাস, সুতরাং এক্স ইকুয়াল 8। এটাই ছিল আনসার। তো এবার আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখব। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন দেখেন এটা সমাধান। দড়ি সমদ্বিবাহু বা সমকোণী ত্রিভুজের উচ্চতা লম্ব ইকুয়াল খ এবং ভূমি ইকুয়াল খ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে কস স্কোয়ার এবং কস স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার। এখানে উপরে মান দেওয়া আছে 10 এর উপর স্কোয়ার করছে। তারপরে 2 ক স্কোয়ার ইকুয়াল আপনার হচ্ছে 100, 10 এর স্কোয়ার করলে 100 হয়। তারপরে 2 ক ইকুয়াল স্কোয়ার ইকুয়াল 50। এখানে 2 এদিকে আইনা 100 ভাগ করছে, যার ফলে 3 হয়েছে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখানে 5-এর লগে যেহেতু ভূমি ক ধরা হয়েছে, উচ্চতা ক ধরা হয়েছে, এখানে হাফের লগে হচ্ছে খ গুণ করা হয়েছে। তারপরে কর উপর স্কোয়ার করে একটা ক করা হয়েছে। তারপরে 5 ক স্কোয়ারের আমরা মান পাইছিলাম 50, এখানে 50 বসায় দেওয়া হয়েছে। তারপরে হাফ ইন্টু 50, এর সাথে হচ্ছে লসাগু করার পর আপনার উত্তর আসে 25। তাহলে উত্তরটা হয় 25 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখেন এখানে অলরেডি ভিডিওটা আপনার লং হয়ে গেছে। আমি চাইছিলাম হচ্ছে আপনাদেরকে ইংরেজি এবং সাধারণ জ্ঞান সব কিছুর একটা আপনার ফুল সাজেশন দেওয়ার জন্য। তো তার জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। এখন আমরা দেখতে পাইলাম যে এই আপনার হচ্ছে একটা নিয়োগ পরীক্ষায় আপনার যে প্রশ্নগুলো আসে গণিতের। তো প্রথমে দেখলাম যে আমরা পাটিগণিত থেকে 2টা প্রশ্ন করা হয়েছে এবং বীজগণিত থেকে এবং হচ্ছে আপনার ওই ত্রিভুজ বা হচ্ছে আপনার
ওই সম্পাদ্য উপপাদ্যর যে অঙ্কগুলো ছিল ওইখান থেকে একটা করা হয়েছে, যেটাকে আমরা ত্রিকোণমিতিক বলতাম। তারপরে দেখেন এখানে বীজগণিত থেকে একটা প্রশ্ন, ত্রিকোণমিতির লগ থেকে একটা প্রশ্ন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সম্পাদ্য উপপাদ্যের যে ইয়াটা ছিল ওইখান থেকে একটা প্রশ্ন, আর দুইটা করা হয়েছে পাটিগণিত থেকে। তাহলে আমরা বেসিক লেভেলের একটা ধারণা পাইলাম আপনার হচ্ছে কী ধরনের অঙ্ক আসতে পারে। যদিও আমার অঙ্কটা দেখানো এভাবে উচিত হয় না, আমার ছিল হাতে কলমে দেখানোর জন্য। তো আশা করি আপনারা এইভাবেই বুঝতে পারছেন। যদিও না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা ছিল আপনাদের বন অধিদপ্তরের বন প্রহরী পদে আসা লিখিত পরীক্ষার প্রশ্ন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।